করছি। সংক্ষিপ্ত সত্য সারণী পদ্ধতি প্রয়োগ করে আমরা এই যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করব। আমাদের কৌশল হলো সিদ্ধান্তকে মিথ্যা ধরে নিয়ে আমরা আশ্রয় বাক্যগুলোকে সত্যে পরিণত করার চেষ্টা করব। তো প্রথমত এখানে আমরা আগে একটা হিসেব করে নেই। আমাদের হিসেব মতো এখানে আমরা বচনগুলা অঙ্গ বচনগুলা পাচ্ছি পি একটা, তারপরে কিউ একটা, তারপরে আর একটা, পি কিউ আর একটা হলো এস। তাহলে এখানে আর একটা আছে টি। ঠিক আছে, কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমরা পাঁচটা অঙ্গ বচন পেয়েছি। আমরা দেখো এখানে পি আছে, এখানে কিউ আছে, আর আছে, এস আছে, আর টি আছে। পাঁচটা অঙ্গ বচন। আমরা যদি এটার পূর্ণ সত্য সারণীর মাধ্যমে এটার আমরা যদি বৈধতা অবৈধতা নির্ণয় করতে যেতাম, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ আমাদের এটা সারি হতো 32টা। অনেক বড় অঙ্ক হয়ে যেত। এই জন্য যুক্তিবিদরা চেয়েছেন যে বড় যুক্তির ক্ষেত্রে পূর্ণ সত্য সারণী পদ্ধতি ব্যবহার না করে আমরা যদি সংক্ষিপ্ত সত্য সারণী পদ্ধতি ব্যবহার করি, তাহলে খুব সহজেই বৈধতা অবৈধতা নির্ণয় করতে পারবো। তাহলে এটার বৈধতা অবৈধতা নির্ণয় করার জন্য আমাদের কৌশল হলো আমরা এই সিদ্ধান্তটাকে মিথ্যা ধরে নিব। তো সেক্ষেত্রে এখানে আমার আছে পি আর এখানে আছে টি। তো তোমরা জানো এই যে একটা প্রাকল্পিক বচনাকারকে মিথ্যা পরিণত করতে গেলে সেটা আমাদের এই যে এরকম প্রাকল্পিক বচনাকারের এটা হচ্ছে পূর্বকটা সত্য লাগে আর অনুকটা মিথ্যা লাগে। এটা সমান হচ্ছে আমাদের এফ। তো এক্ষেত্রে দেখো আমি এই টির মানটা কি লিখবো? এখানে এখানে লিখবো আমি এফ। এখানে এই টি মানে ট্রু না, এটা একটা অঙ্গবচন হিসেবে নিয়েছে। তো আমি এই যে দেখো এটার এটার মান নিলাম আমি এফ, আমি ইচ্ছে মতো বসাই দিলাম, আর এটার মান নিলাম আমি টি। তখন এই যে দেখো পূর্বক সত্য কিন্তু অনুক মিথ্যা। এই ক্ষেত্রে সত্য সারণীর নিয়ম হলো বচনটি তখন মিথ্যা হয়ে যায়। তখন এই যে দেখো এখানে আমি মিথ্যা দিয়ে দিলাম। তো এটা এইরকম করে টান দিয়ে আমি এখানে লিখে নিলাম মিথ্যা, এই যে এফ নিয়ে নিলাম। ঠিক আছে, অর্থাৎ আমি এই সিদ্ধান্তটাকে মিথ্যা ধরে নিলাম। মিথ্যা ধরে নিতে গিয়ে টির মান আমি বসাইছি এফ, পির মান বসাইছি টি। তাহলে এখানে পির মানটা আমি আমার এটা চূড়ান্ত হয়ে গেল, পির মান টি নিতেই হবে আমাকে, আর টির মান এফ আমাকে নিতেই হবে এফ। কাজেই আমি এগুলা বসাই দিলাম। এখন এই যে পি, এই বাকি আশ্রয় বাক্যগুলোতে যেখানে যেখানে পি আছে সেখানে আমি টি নিয়ে নিব। তাহলে এখানে নিলাম টি, তারপর আর তো নাই। ঠিক আছে, এটা নিয়ে রাখলাম টি, আর এখানে এই টির মান এফ। তাহলে এই যে এখানে একটা টি আছে, এটার মান আমি বসাই দিলাম এফ। এখন দেখো আমাদের উদ্দেশ্য হবে প্রত্যেকটা আশ্রয় বাক্য সত্য যেন হয় সেই কাজটি করা। তো এখন আমি প্রথমে এই যে এটাকে সত্য বানিয়ে দেখি, আমি একই সাথে অন্যগুলাও চিন্তা করে নিব। তো এখানে এটা যেহেতু টি আসছে, আমার এই এই যে এখান থেকে এটার মান অবশ্যই টি প্রয়োজন। টি যদি আমি না নেই তাহলে আমার এই বচনাকারটি মিথ্যা হবে। সেক্ষেত্রে আমি দেখো আমি এটার মান কি নিতে পারি, আমি এখন আজকে তোমাদের আরো ভালো করে পেন্সিল দিয়ে তোমরা করতে পারবে। তো আমি এটার মান হলো, আমরা জানি যে এটাকে যদি আমরা সত্য বানাতে চাই তাহলে এটার মান আমি টিও নিতে পারি, আবার এটার মান আমি এফও নিতে পারি। দুটাই নিলাম, আমি নিয়ে রাখলাম আর কি। তারপর দেখো এটা এটা হলো এটার মান আমি টিও নিতে পারি, এফও নিতে পারি। এটার মান আমি কি নিতে পারি? আমি এটার মান টি নিতে পারি, এফও নিতে পারি। কারণ কি জানো? এটা অনুক, এই অনুকটা এফ হলে এটাও যদি এফ হয় সেক্ষেত্রে এটার মান হয়ে যায় তখন টি। উভয় দিকে টি হলে তাহলে এই এটাও টি, এটাও টি, সেক্ষেত্রে এই বচনটা হয়ে যাচ্ছে টি। ভালো করে দেখো, আমি নতুন একটা সিস্টেমে তোমাদের করাচ্ছি। এটা আমি টিও নিতে পারি, এফও নিতে পারি। আমি যদি এটা টি নেই, এটাও যদি টি নেই, সেক্ষেত্রে এটা টি হচ্ছে। আমি যদি এটা এফ নেই, কিউ এর মান যদি এফ নেই, এটার মানও যদি এফ নেই, তখনও এটার মান টি হচ্ছে। সেক্ষেত্রে আমার এই আশ্রয় বাক্যটাতে কিউ এবং আর এর মান ওপেন, অর্থাৎ আমি এটা টিও নিতে পারি, এটা এফও নিতে পারি। কিন্তু
আমি এটা এফ নিতে পারি, এটা এফ নিতে পারি, এটা আবার টিউ নিতে পারি। কিন্তু এটা যদি আমি টি নেই, এটা যদি এফ নেই, তাও আমার হবে, কোনো সমস্যা হবে না। এখন এটার দিকে তাকাই, তাহলে এটা আমি এখনো ফিক্স করলাম না আমি কিউ আর আর এর মান কি নিব। এটা দেখি, এটাকে আমার এখন, এটাকে আমার হচ্ছে যেহেতু এখানেও এস আছে এখানেও আছে, তাহলে সবগুলাই আমাকে আগে থেকে চিন্তা করে নিতে হবে। এখন আমি দেখি এটাকে আমি টি বানাবো, টি বানাতে গেলে আমি তাহলে কিউ এর মান, আমি এটা টিও নিতে পারি আবার এফও নিতে পারি। কারণ কি, কারণ এখানে তো টি এফ দুটাই আমি যে কোনো একটা নিতে পারি। আমরা জানি যে এটার ক্ষেত্রে এখানে টি হলে এখানে টি লাগবে, কিন্তু এখানে এফ, এখানে যদি এফ নেই এখানেও এফ তৈরি করলে হয়ে যাবে, এফ এফ টি হবে। তো সেক্ষেত্রে এটা আমাদের টি দরকার, এটা তো টি হবেই, দিয়ে রাখি আগে থেকে। তাহলে এস এর মান, এখন দেখো এস এর মান তাহলে কি করলে এই সাইডটা টি আসে, ধরে নিলাম আমি এখানে এফ যদি নেই আর এটার আর এর মান যদি আমি টি নেই, তাহলে এটা টি নিলাম আর এটা তখন হয়ে গেল এফ, এটা হচ্ছে এস, তাহলে এসটা এটা এফ, তাহলে এটারও মান যদি আমি এফ নেই তাহলে এফ এফ, এটা তখন হয়ে যাচ্ছে টি। তাহলে এই দিকে টি আর এই দিকে হলো টিও নিতে পারি এফও নিতে পারি, তখন এটা হয়ে যাবে টি। আচ্ছা, এখনো কিন্তু আমি এটা ফিক্স করলাম না, আমি এটা এখন দেখবো। দেখো সবগুলো একসাথে আমি কাজ করতেছি, এটা একটু জটিল অঙ্ক। তাহলে এস এর মান যদি এখানে আমি এফ নেই, এখানে এফ নিলে এটা হয়ে যাচ্ছে টি। আর এর মান এখানে আমি টি নিছি, তাহলে আর এর মান এটা টি নিলে এটা হয়ে যাচ্ছে এফ। তাহলে দেখো এখানে এটার মান টি আর এটার মান এফ, তাহলে এখানে কিন্তু আমার একটা ভেজাল হচ্ছে। ভেজাল হলো, ভালো করে দেখো এই নেগেশনে তাহলে আমাকে এফ নিয়ে আসতে হবে। তো এটা, এটা যদি আমি, এটা যদি এই জায়গাটাতে এটা যদি আমি টি বানাই তাহলে এটা কিন্তু উল্টা এফ হয়ে যাবে। তো এটাকে আমার উদ্দেশ্য থাকবে এটাকে টি বানানো, এটা একটা ডট আছে যেহেতু, সেহেতু এস এর মান এফ বসানোর কারণে এটা টি আসছে। তাহলে আর এর মান আমাকে এমন একটা কিছু বসাতে হবে যেন আমার এই আর এর মানটা এখান থেকে টি হয়ে যায়। তাহলে আর এর মান আমি এফ বসাই, তখন এটার মান হয়ে যাচ্ছে, নেগেশনের জায়গায় মান হয়ে যাচ্ছে টি। তাহলে টি আর টি গুণ করলে এটা হয়ে যাচ্ছে টি, টি উল্টে গেলে এখানে যা হয়ে যাচ্ছে এফ, এফ আর এফ হয়ে গেল এটা টি, তখন এটা হয়ে যাচ্ছে টি। এখন আমার দেখো সবকটা টি হয়েছে। তো এখানে এস এর মান আমি এফ বসিয়েছি, এস এর মান এফ ঠিক আছে। আর এর মান এখানে, এখানে আর এর মান আমি যখন এখানে টি বসাইছি, তাহলে এখানে আবার যে এফ বসালাম এটা ভেজাল হয়ে গেল। তাহলে আর এর মান, তাহলে আমি এখানে এফ বসাই, এফ বসালে যদি এটা আর এর মান এফ বসাই তখন এটা হয়ে যাবে টি। তাহলে টি আর হচ্ছে এখানে হচ্ছে এফ, তাহলে এটা কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে এটা এফ, আর এই যে এটাও এফ, এটা 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 টি, এটা টি, আর এটা হলো তখন আমাকে এটা টি নিতে হবে। আর এর মান যদি আমি কিউ দাঁড়া এর দাঁড়া মান কথা এফ নিলেই তো মিলবে। কোনটা এটা? কিউ এর মানটা টি না নিয়ে এফ নিলেই তো এফ ইমপ্লাইজ এফ ইকুয়াল টি হয়ে হ্যাঁ গেল। টি হয়, তাহলে দাঁড়াও, এটা এফ নিলাম, এখানে আর এর মানটা আমি যদি এফ নেই, এটা এফ নিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার টি। এটা টি হলো না, টি ইমপ্লাইজ এফ, তখন তো এটা এফ হয়ে যাচ্ছে। হ্যাঁ এফ 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 হয়ে গেল। আর এখানে তখন আমার এই এটা বাদ দিলাম, আমি আমি বাদ দিয়ে, এটাকে বাদ দিয়ে আমি তখন এটাকে এফ নিলাম, এই যে এটাকে নিলাম এফ। তাহলে দেখো এখানে এটার মান হলো এফ, এটারও মান হলো এফ, তখন এটা টি। তো এখন দেখো এখানে আর এর মান আমি নিছি কি, আর এর মান নিছি আমি টি, আর এর মান নিলাম টি, তাহলে আর এর মান এখানে টি, তাহলে এটা হচ্ছে আর এর মানটা এখানে হচ্ছে এফ, এটা আর এর মান, এটা এফ, এখানে এফ আর, এই এটা কেমন হয়ে গেল, উল্টে হয়ে গেল তো, এটা এফ, আর এটা মিলতেছেই না। আর এর মানটাও এফ নিতে হবে। কোথায়? আর এর মানটা যখন এফ নিবেন তখন নেগেশনে যায় তখন টি হবে। হ্যাঁ আর যদি আর এর মান টি নেন তাহলে তো নেগেশনে যায় এফ হয়ে যাবে। মিলবে মিলবে, এটা একটু জটিল অঙ্ক আছে। তাহলে দেখো এখানে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমি এটাতেই আগে সমাধানটা করে নিই, তারপরে উপরেরটা বসাবো, এই যে এটাই আমাদের ভেজাল সৃষ্টি করবে। তাহলে এটাতে আমি সিদ্ধান্ত নিয়ে নিই যে এখানে আমি কি বসাবো।
তাহলে এখানে যেহেতু টির মান আমি এফ নিছি, তো এটাকে আমাকে এফ এ রাখতে হবে, এছাড়া উপায় নাই। তাহলে এখানে যেহেতু আমি এফ নিছি, তাহলে এটা আমার এফ করতে হবে। তো এটাকে এফ বানাতে গেলে এইটুকুর মান আমার টি লাগবে, এটার মান আমার টি লাগবে। তাহলে এটাকে টি বানাতে গেলে আমার এস এর মান এফ নিতে হবে। এস এর মান যদি আমি এফ নেই, তাহলে এই নেগেশন এস, এটা আবার টি হয়ে যাচ্ছে। আর এর মান তাহলে আমাকে নিতে হবে এফ। এফ আর এর মান যদি এফ নেই, তাহলে এটা টি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে টি আর এই টি গুণ করে টি হলো। তাহলে এটা যদি টি হয়, তাহলে এখানে হচ্ছে এফ। এফ আর এফ ইমপ্লাইজ করে টি হলো। এখন দেখো এটা থেকেই আমার সামনে এগুলাতে আবার যাইতে হবে। তো এখন দেখো এটাতে যদি আমি এগুলা মুছে দিলাম, আবার মুছে দেওয়ার পর এখানে যে মানগুলা বসাইছি সেটাই এটাতে বসাবো। তাহলে এস এর মান এখানে দিলাম এফ, তারপরে আর এর মান যেহেতু এফ বসাইছি দিলাম এখানে এফ, আর এর মান এফ দিলে এটা টি হলো। আর তাহলে দেখো এখন আমার এখানে এফ আসছে, তাহলে এখানে আবার টি আসছে। তো সেক্ষেত্রে আমার এই পুরো বচনটা এই এটুকুর মান হয়ে গেল এফ। তো অবশ্যই আমার এখানে কিন্তু এফ দিতে হবে। তাহলে এটা যদি এফ হয়, এটা যদি এফ হয়, সেক্ষেত্রে তাহলে এটা টি। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা এগুলাতে তাহলে এখন এটাতে যা মান বসাইছি সেটা ওই দিকে ওটাতেও বসাই দিব। তো এখানে আমরা দেখো তাহলে এটার মান আমার কি আসলো, আমার মান এটা টি আসলো। এখন আর এর মান তাহলে এটাতে আমি দিলাম এফ। এখন কিউ এর মান এখানে এফ বসাইছি, তাহলে এখানেও দিলাম এফ। তাহলে এফ এফ হয়ে গেল এটা টি। আর এই যে টি আর টি হয়ে গেল টি। তাহলে এই যে দেখো আমার অঙ্ক মিলে গেছে, দেখো ভালো করে। তাহলে আশ্রয় বাক্য এটা সত্য, এটা সত্য, এটা সত্য। তিনটা আশ্রয় বাক্য ছিল, তিনটাই সত্য হয়েছে, কিন্তু সিদ্ধান্ত মিথ্যা হয়েছে। আমরা জানি একটি যুক্তির আশ্রয় বাক্যগুলো সবগুলো যদি সত্য হয়, তাহলে তার সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিদ্ধান্তটি মিথ্যাই আছে, এক্ষেত্রে এই যুক্তিটি অবৈধ। এবার কি অঙ্ক মিলছে? ভালো করে দেখো তো। জি স্যার, এবার মিলছে। তাহলে দেখো এই অঙ্কগুলা কিন্তু পেন্সিল দিয়ে করতে হবে, তোমরা একটা পর্যায়ে গিয়ে মিলবে না। তাহলে এই যে এটাতে আমাদের এই অঙ্কের সব থেকে বড় ঝামেলার বিষয় হলো এই যে এটা এটা হচ্ছে কি পয়েন্ট। এখানে এটাতে মানগুলা সেট করে নিয়ে তারপরে এটা যেতে হবে, তারপরে এটাতে। অর্থাৎ এটাই হলো আমাদের মূল সমস্যা। এখন তোমরা বুঝবে কিভাবে যে কোন আশ্রয় বাক্যটাতে তাহলে আগে মান বসাতে হবে। এটা একটা লটারির মতো, এটা আসলে বলা যায় না, তুমি চেষ্টা করতেই থাকবে। তো এখানে আমি কিভাবে বুঝলাম যে এই অঙ্কটাতে আমার ঝামেলা, দেখো আমি আগে কিন্তু এটার মান বসাইছি, পরে দেখি এটা মিলে না। এই জন্য আমি তখন বুঝতে পারলাম যে এটাই আমার আসল, এটাতে আগে মান বসিয়ে নিয়ে এই মানগুলোই আমার এই যে এই প্রথম আর দ্বিতীয় আশ্রয় ব্যাগকে বসাতে হবে। কারণ এগুলাতে তো আমি টি নিতে পারছি, এফ নিতে পারছি, কিন্তু এটাতে আমার টি এফ মুক্ত মান নেওয়া সম্ভব হচ্ছে না। সবাই তুলে নিছে অঙ্কটা? জি স্যার। এখন বলো কে বোঝো নাই? বোঝো নাই কে স্যার বলো? আমাকে হ্যাঁ, আরেকবার বুঝান। কে বললো? স্যার আমি। মীরা। আচ্ছা দেখো, এটা হলো আমার অঙ্ক। পরীক্ষার খাতায় এইরকম ফাঁকা ফাঁকা করে লিখতে হবে, কারণ এগুলার নিচে আমরা এই ভ্যালুগুলা বসাবো। তো আমি এখানে এগুলা দেখে ভালো করে হিসেব করে নিলাম যে এখানে আমার কয়টা গ্রাহক প্রতীক আছে। এগুলাকে বলা হয় গ্রাহক প্রতীক। এগুলার এক একটার মান টিউ হতে পারে, এফও হতে পারে। তো আমি প্রথমে এখানে এই যেগুলা সাইডে লিখে নিলাম পি কিউ আর এস টি, কারণ এই যে পি আছে, কিউ আছে, আর আছে, এস আছে, টি আছে, অর্থাৎ আমার গ্রাহক প্রতীক আছে পাঁচটা। তো এখান থেকে দেখো কিউ এর মান কিন্তু আমি এফ বসাইছি, পরে এগুলা কিন্তু তোমার এখানে লিখতে হবে এটা দেখে দেখে। আর এর মান বসাইছি হচ্ছে এফ, এই যে এখানে এফ দিলাম। এস এর মান বসাইছি এফ, এই যে এই মানগুলাই আমি এখানে নিবেশন করছি। মানে এখানে এটা সলভ করার পরে এগুলা এখানে লিখতে হবে। আর আচ্ছা, এখন আমি দেখাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের আমরা সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল প্রয়োগের মাধ্যমে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করব। আর মনে রাখবে
এই অঙ্কগুলা 99% অবৈধ। তোমরা কি বুঝতে পারছো? সংক্ষিপ্ত সত্যক সারণী মাধ্যমে অবৈধতা নির্ণয়, এটার নামই হচ্ছে অবৈধতা নির্ণয়। অর্থাৎ 99% অঙ্ক অবৈধই দেওয়া থাকবে, এটা তোমাদের মাথায় থাকতে হবে। এখন দেখো এই যে সিদ্ধান্তটা, এটাকে আমরা মিথ্যা ধরে নিব। এটাকে মিথ্যা বানানোর জন্য আমার এই যে এই সূত্রটা, এখানে যে চিহ্নটা আছে এটাকে বলা হয় ইমপ্লাইজ। তো পূর্ব সত্য অনুগ মিথ্যা, এই চিহ্নের সামনে যেটা থাকে সেটাকে, এটার নাম হলো পূর্বক। এটা একটা ঘটনা। আর এটা এই যে পরে যেটা থাকে সেটাকে বলে অনুগ, এটা একটা ঘটনা। পূর্বক সত্য অনুগ মিথ্যা, এইরকম ঘটনা ঘটতে পারে না। এটা যদি আমরা বাক্যে লিখি যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। এই যে যদি তাহলে, এই যে হয় তাহলে কথাটা আছে, এর সামনে বৃষ্টি একটা ঘটনা, এটা হচ্ছে আমার পি, আর এই মাটি ভিজা এটা হলো কিউ। ঠিক আছে, এটার মান এখানে দিচ্ছে টি, এটা টি, এটা পি, এই যে সামনের অংশটা এটা পি, আর এটা হলো টি। এই বাক্যটার, এই বাক্যের প্রতীকী রূপ হচ্ছে এটা। তো তুমি চিন্তা করো যে বৃষ্টি হয়েছে, তার মানে বৃষ্টি হলো টি, টি মানে এই ঘটনা ঘটছে, সত্য এটা। তাহলে মাটি কি ভিজবে না? বলো, বৃষ্টি হয়েছে কিন্তু মাটি ভিজবে না, এই ঘটনা ঘটতে পারে না। তো এই ঘটনা যেহেতু ঘটতে পারে না, তাহলে আমার কথাটা, আমি বললাম বৃষ্টি হয়েছে কিন্তু মাটি ভিজেনি, তাহলে কথাটা মিথ্যা। তো এই যে এটাকে মিথ্যা নেওয়ার জন্যই তখন বাধ্য হয়ে আমি কি করলাম, এফ এর মান আমি, এই টির মান আমি এফ বসালাম, আর এখানে পির মান আমি বসালাম টি। তখন আমার এই পুরো পুরো এই বচনাকারটার মান দাঁড়ালো এফ, এফ মানে এই বচনটা মিথ্যা। এবং এটারই মানটা নিয়ে যা আমি এটাতে এই যেখানে লিখে দিলাম। তাহলে আমার প্রথম ধাপ হচ্ছে সিদ্ধান্তকে আমি মিথ্যা বানিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে পির মান কি বসাইছি, টি, এই যে লিখলাম পির মান টি। টির মান কি বসাইছি, এফ, এই যে লিখলাম এফ। বাকি মানগুলো এখন আমাকে এগুলা হিসেব করেই বসাতে হবে। আর এই পি এবং টির মান একদম চূড়ান্ত হয়ে গেল। তো এখানে আমি এই যে টির মান বসাই দিলাম চূড়ান্ত ভাবে, এখানে এফ বসাই দিলাম, কারণ আমি তো এটাকে মিথ্যা বানাতে গিয়ে আমাকে বাধ্য হয়েই নিতে হয়েছে। এরপর আমি এই যে এটা সলভ করলাম, আমি দেখবো পেন্সিল দিয়ে আগে টেস্ট করে দেখবো, এটা দেখলাম মিলতেছে না, ঝামেলা হচ্ছে, তাহলে এটাতে আগে বসাবো। দেখো আমি এটাতে আগে বসালাম, আমি প্রথমে বুঝি নাই, পরে অঙ্ক করতে গিয়ে যখন ঝামেলা হলো তখন আমি বুঝলাম এটার মান আগে বসাতে হবে। তো এটা দেখো, তো এখানে আমি এই যে টিটা, এটার মান কিন্তু, এটার মান চূড়ান্ত এখান থেকে আসছে, এই যে এটা সিদ্ধান্ত থেকে আসছে। তাহলে এখানে যদি এফ হয়, আমার টার্গেট হচ্ছে এখানে এটার পুরোটার মান, অর্থাৎ এটা এটা হলো আমার পুরো, এই যে এটা এটা হচ্ছে আমার মেইন যোজক, এটা হলো মেইন যোজক, এটার মান টি নিয়ে আসতে হবে। তাহলে এটার সূত্র হচ্ছে যে পূর্ব গেনুক যদি এফ হয় সেক্ষেত্রে এই বাক্যটা সত্য হয়। তো দেখো এখানে এটা এফ, তাহলে এই পাশে এই পুরোটার মান এফ আনতে হবে। তো এই যে এখানে আমি আগে থেকে বসাইছি এফ, এটা এফ নিয়ে আসতে গেলে তাহলে এই যে এখানে এই যে ব্রাকেট থেকে এখান থেকে এই যে এটুকু, এটার মান আমাকে টি নিয়ে আসতে হবে। এই যে এটা, এই ডটের মানটা টি নিয়ে আসতে হবে, ডটের মান টি নিয়ে আসলে এটার মান উল্টে যায়, এখানে এফ হবে। তো এটার মান টি নিয়ে আসতে গেলে, এটা যেহেতু একটি সংযৌগিক বাক্য, ডট আছে, তো সেক্ষেত্রে আমি এটার মান নিলাম এফ, এস এর মান এফ নিলাম, নিলে আমার নেগেশনটার মান আসলো টি। অর্থাৎ এস এর মান যদি এফ হয় তাহলে এস নেগেশন এস এর মান টি, এই যে এটা এটা। এরপরে আর এর মান নিলাম এফ, তাহলে এটারও নেগেশনের মানটা আসলো টি। তাহলে এই যে এবার দেখো এই টি আর এই টি, এই দুইটা গুণ করলে, টি টি গুণ করলে হয় টি। আমাদের সূত্র হচ্ছে টি ইন্টু টি সমান সমান টি। আমি চা এবং কফি খাবো, দুটাই যদি খাই তাহলে সত্য। এখন এটার মান যে টি আসছে, তখন এটার এই পুরো ব্র্যাকেটের এই পারে এটা নেগেশনের মান এফ হলো। এখন দেখো এই এফ আর এই যে এফ, আমাদের এই যে সূত্রটা, এই সূত্রটা অনুসারে তখন আমি এটাকে লিখলাম সত্য। গেল। এবার এখানে আমি যেখানে এস এর মান এফ বসাইছিলাম, তাহলে এখানে বসাই দিলাম এফ, আর এর মান বসাইছিলাম এফ, বসাই দিলাম এখানে এফ। তাহলে এটাকেও আমি সত্য বানাবো। এটাকে সত্য বানাতে গেলে
আমার তাহলে এখানে এফ আছে, তাহলে এটাকেও এফ আমার এফ বানাইতে হবে। তাহলে এটাকে এফ বানাইতে এটাকে এই এই যে এই এটার মান এফ বানাতে গেলে আমার এটা এফ থাকবে, আর এই পাশে আমার এই পাশে এটার মান বানাতে হবে আমার টি। এজন্য আর এর মান আমি এফ বসাইছি, নেগেশনের মান এসে টি, তাহলে টি আর এফ হয়ে গেল আমার এই যে এটার মান এফ। আর এই যে কিউ এর মান এফ বসালাম, তাহলে কি দাঁড়ালো এফ, এই যে এটা এফ ইমপ্লাইজ এখানে হলো এফ, এফ ইমপ্লাইজ এফ, এই সূত্র অনুসারে আবার এটা হয়ে গেল টি, পুরো বসনের মান হয়ে গেল টি। এই যে টি হলো। এখন এখান থেকে এই যে এফ এর মান কিউ এর মান এফ বসালাম, আর এর মান এফ বসালাম, এই যে আর এর মান এফ নিছিলাম এখান থেকে এটা বসালাম, তাহলে এফ আর এফ টি হয়ে গেল এটা। আর এখান থেকে এটার মান টি তো আগে থেকে আমি জানি, তাহলে টি ইমপ্লাইজ এই যে এটা টি, তখন এটার মান হয়ে গেল টি। তো আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা আশ্রয় বাক্যের মান টি হয়েছে এবং সিদ্ধান্তটি মিথ্যা হয়েছে। যুক্তির নিয়ম হলো একটি যুক্তির সবগুলো আশ্রয় বাক্য সত্য হলে তার সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। কিন্তু এখানে দেখো যুক্তিটা অবৈধ দেখেই আশ্রয় বাক্যগুলো সত্য হওয়ার পরও সিদ্ধান্ত মিথ্যা আছে। এই কারণে আমাদের এই যুক্তিটি একটি অবৈধ যুক্তি। তোমরা কি বুঝতে পারছো এবার? জি স্যার, জি বুঝছি। আচ্ছা, এবার আমরা 11 নম্বর প্রশ্ন সলভ করব। এটা খাতায় লিখে নাও, 11 নম্বর প্রশ্নটা খাতায় লেখো সবাই। আমি এটাকে কপি করে নিয়ে গেলাম আমার একটা সাদা শিটে, এটা আমার স্লেট। তো এটাকে আমি এই যে পেস্ট করে দিলাম। 7 নাম্বারটা দেখেন, ওই যে প্রথম আশ্রয় বাক্যতে ওই যে ওর মান যে আপনি এফ দিছেন, এটা তো তাহলে আশ্রয় বাক্যটা এফ হয়ে যায়, টি দিতে হতো ওখানে মনে হয়। হ্যাঁ, ভুল থাকতে পারে, সমস্যা ওটা ঠিক করে নিবা, ভুল থাকতে পারে, টাইপিং মিস্টেকে ভুল থাকতে পারে। এই শোনো, এবার আমরা একটু অন্যভাবে এই অঙ্কটা করব। আমি একটা এইরকম লম্বা রেখা নিয়ে নিলাম। লম্বা রেখা নেওয়ার পরে আমি এখানে আমার প্রথম আশ্রয় বাক্যটা আগে সেট করে দিব। তো দেখো এখানে আমি প্রথমে লিখলাম হচ্ছে এই যে ব্র্যাকেট দিলাম, এখানে নিলাম হলো আমি এই যে এ, তারপরে দিলাম ভেল, তারপরে দিলাম বি, ব্র্যাকেট ক্লোজ, ইমপ্লাইজ সি ডট ডি। তাহলে এটা আমার প্রথম আশ্রয় বাক্য। এবার আমি দ্বিতীয় আশ্রয় বাক্যটা এখানে লিখবো, কাছাকাছি লিখবো। তাহলে এই যে এটা দিলাম হলো ডি ভেল ই, ব্র্যাকেট ক্লোজ, ইমপ্লাইজ এফ। এরবার এখানে সিদ্ধান্তটা লিখবো। সিদ্ধান্ত হচ্ছে এ ইমপ্লাইজ এফ। ঠিক আছে, আমি দ্রুত করছি, এখানে ক্লাসটা আমার আর 10 মিনিট আছে। তাহলে এটা আমাদের সিদ্ধান্ত, সিদ্ধান্তকে মিথ্যা করার জন্য তাহলে এখানে আমার নিতে হচ্ছে এফ, আর এখানে নিতে হচ্ছে টি। তাহলে সিদ্ধান্তটা এটা, এই বাক্যটা হয়ে গেল আমাদের এফ, এই যেটা। ঠিক আছে, এই যে অনুগ মিথ্যা নিলাম, পূর্বক সত্য নিলাম, বৃষ্টি হয়েছে মাটি ভিজেনি, তার মানে এই বচনাকারটি মিথ্যা। তো এখান থেকে আমি এর মান নিছি টি এবং এফ এর মান নিছি এফ। তাহলে এখানে এই যে এর মান আমি এখানে টি বসাই দিলাম, তারপরে এফ এর মান আমি এখানে এফ বসাই দিলাম। আর কোথায় আছে? নাই, আর কোনো কিছু নাই। তাহলে এখান থেকে আমি এই যে এখানে আমার মানগুলো আমি রাখবো। তাহলে এর মান আমি, আমাদের অঙ্গ বচন গুলা হচ্ছে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে হলো ই। তো এখানে দুটা মান আমি পাইছি, এর মান পাইছি আমি টি, আর এফ এর মান পাইছি ই এফ, এফ এর মান পাইছি এফ। ঠিক আছে, এগুলা আরো সাইডে লেখা উচিত, এটা অঙ্কের সাথে গ্যাঞ্জাম হয়ে গেল। আচ্ছা বাদ দাও। এই যে
তাহলে এফ এর মান এফ এখানে নিলাম, দুটার মান পাইছে বি সি ডি ই, এগুলার মান এখনো আমার তৈরি রেডি করতে পারিনি। তাহলে এখন দেখো আমরা এই কাজ, এটার কাজটা আগে করি। তাহলে দেখো এখানে এটাকে আমি এই যে এটার মান আমি টি নিয়ে আসবো। এটার মান টি নিয়ে আসতে গেলে যেহেতু অনুকটা মিথ্যা আসছে, তাহলে অবশ্যই আমার এটার মান অবশ্যই আমার নিয়ে আসতে হবে টি, এফ নিয়ে আসতে হবে, এফ এফ নিয়ে আসতে হবে এটার মান। এটার মান এফ নিয়ে আসতে গেলে আমি বাধ্য এই ইর মান এফ দেওয়া আর ডির মান এফ দেওয়া, কারণ এটা বৈকল্পিক বচন। সেক্ষেত্রে আমার দুটা যদি মিথ্যা হয় তখনই এটা মিথ্যা হয়ে গেল। মিথ্যা কেন নিয়ে আসবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে এটার মান কি আসলো, এই ডির মান নিলাম আমি এফ, ইর মান নিলাম আমি এফ। তাহলে এই পুরো এইটুকুর মান আমার আসলো এফ। আর এই এফ আর পূর্বক, তাহলে পূর্বকের মান হচ্ছে এফ আর অনুগের মান হচ্ছে এফ, তখন এটা হয়ে গেল টি। তখন এই বচনাকারটা এটার মান হয়ে গেল টি। তাহলে এই যে প্রথম আশ্রয় বাক্যটা আমার সত্য করে নিলাম। এখন এখানে আমি ডির মান তাহলে বসাই দেই এফ, তারপরে ইর মান ই নাই আর, তাহলে এখানে শুধু ডি আছে। এখন বির মানটা আমার এটাকেও সত্য বানাইতে হবে। তো এটা যেহেতু এফ হইছে, তো সেক্ষেত্রে এটার মান এফই হবে। আমি সির মান যাই বসাই না কেন কোনো দাম নাই, সির মান যাই বসাই না কেন আমি এটার মান হলো টিউ বসাতে পারি, এফও বসাতে পারি, এফ বসাই দিই। তাহলে এটুকু অংশ আমার এফ হলো। তাহলে এটাকেও আমার এখন হয়ে গেছে অঙ্ক। তাহলে এটার মান এফ বসালেও এটার মান টি হবে, কারণ এটা একটা বৈকল্পিক অংশ। তাহলে এটার মান এফ বসাই, এটার মান আমি এফও বসাতে পারি আবার টিউ বসাতে পারি। তা এটার মান এই যে এর মান টি হওয়ার কারণে এই পুরো বাক্যটা টি হবে অলওয়েজ। তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি হলো, এখান থেকে পেলাম আমি এফ আর এখান থেকে পেলাম আমি টি। তাহলে একটা ভেজাল হয়ে গেছে আমাদের। ভেজাল হলো এটা এটা হচ্ছে আমার এই পূর্বকটা হয়ে গেল সত্য, এটার মান হয়ে গেল সত্য, অনুকটার মান হয়ে গেল মিথ্যা। সেক্ষেত্রে এই বচনাকারটি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, টি এফ হলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো আমার এই বচন এই এটার মান কি হয়ে গেল, মিথ্যা। তাহলে আমার এই আশ্রয় বাক্যটা এটার মান হয়ে গেল টি, কিন্তু এটার মান হচ্ছে এফ। তাহলে আমাদের এই যুক্তিটি বৈধ যুক্তি, কারণ আমরা অনেক চেষ্টা করেও আশ্রয় বাক্য দুটির সত্য বানাতে পারি নাই। এখন তাহলে আমাকে অন্য চিন্তা করতে হবে। যেহেতু এটা আমি বিফল হলাম, তাহলে আমি এবার দেখি যে আমি প্রথম আশ্রয় বাক্যে মান বসিয়ে দেখি যে হয় কিনা। প্রথম আশ্রয় বাক্যে আমি আগে মান বসাবো, প্রথম আশ্রয় বাক্যে আমি আগে মান বসাবো, বসিয়ে আমি দেখব যে আমার এটা ঠিক মতো এটা হয় কিনা। যদি এটা আমার, এই কি করলাম, এটা এটা কি ছিল, এমপ্লয়িজ ছিল না, হ্যাঁ। তাহলে দেখো এটাতে আগে মান বসাবো, এটাতেও ইমপ্লাইজ ছিল। তাহলে এটাকে আমার টি বানানোর চেষ্টা করতে হবে। তাহলে এর মান আমি বসাইছি এখানে টি। তাহলে এখন এটাকে আমার টি বানাইতে গেলে এটার ডির মান এটা লাগবে আমার, এফও নিতে পারি, এটার মান এফ নিতে পারি, এটার মান এফ নিতে পারি। তো দেখি আমি কি হয়। আমি এটা টি নিলাম, তাহলে বির মান কোনো ব্যাপার না, বির মান আমি টি নেই। তাহলে এটার মান হচ্ছে টি, পূর্বকটা হয়ে গেল টি। তাহলে অনুকটাকে, অনুগের মান এফ নিলে হবে না, টি নিতে হবে। তো অনুগের মান টি নিতে গেলে এটাও টি নিতে হবে, এটার মানও আমাকে টি নিতে হবে। তাহলে এটা পুরোটা টি হলো, টি টি টি, তাহলে এটা টি হচ্ছে। সেক্ষেত্রে ডির মান আমি এখানে নিব টি, আর এখানে ইর মানটা আমার, তাহলে ইর মান যাই নেই না কেন আমি, এটা হবে না এই অঙ্ক, এই অঙ্ক বৈধ অঙ্ক। কারণ এটার মান টি নিলে এটার মান টি অনিবার্য ভাবে, আমি ইর মান যাই নাই না কেন। তো এখানে ইমপ্লাইস এর মানটা এই যে দেখো, পূর্বকটি অনুগ এফ, অনুগ এফ এর মান কি, এফ এর মান এফ, এফ এর মান এফ, তার মানে এটা টি, এটা এটা আবার এফ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখো আমাদের একটা আশ্রয় বাক্য কোনোভাবেই আমরা সত্য বানাইতে পারতেছি না, আমাদের আশ্রয় বাক্যর দুটাকে কোনোভাবেই সত্য বানাইতে পারছি না। সেই কারণে আমাদের বলতে হবে যুক্তিটি বৈধ। এই যে দেখো 11 নাম্বার এখানে বৈধই লেখা আছে, এই যে এটা বৈধ যুক্তি। বুঝছো, এই দেখো ভালো করে দেখো। আমরা কিন্তু এই যে এই দ্বিতীয় আশ্রয় বাক্যটা এখানে কি হয়েছে, এখানে দ্বিতীয় আশ্রয় বাক্যটা এফ হয়েছে।
এই যে এফ হয়েছে। আর এখানে প্রথম আশ্রয় বাক্যটা কি হয়েছে? প্রথম আশ্রয় বাক্যটা আমাদের সত্য হয়েছে। তাহলে এই যুক্তিটি বৈধ যুক্তি। এই যুক্তিটি বৈধ হওয়ার কারণে আমরা কিন্তু আশ্রয় বাক্য দুটিকে মিথ্যা বানাতে পারি নাই। আমরা দুইবার অঙ্কটা চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই এই অঙ্কের দুটি আশ্রয় বাক্য সত্য হয় না। যদি এটাকে আমি মিথ্যা বানাই, সত্য বানাই, তাহলে এটা মিথ্যা হচ্ছে। এটাকে সত্য বানালে এটা মিথ্যা হচ্ছে। তোমরা কি বুঝতে পারছো? দেখো, এটার মান কি হয়েছে? এটার মান এফ হয়েছে। আর এটার মান কি হয়েছে? এটার মান টি হয়েছে। তাহলে এই সিদ্ধান্ত আবার এফ হয়েছে। আমাদের যুক্তির নিয়ম হচ্ছে, যদি দুটা আশ্রয় বাক্য দুটাই টি হয়, তাহলে সিদ্ধান্তও টি হয়, মিথ্যা আর হতে পারে না। একটা অন্তত আশ্রয় বাক্য যদি মিথ্যা হয়, তখন সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। এই দুটা আশ্রয় বাক্য, এটা সিদ্ধান্ত, এটা বৈধ। কিন্তু এই যে দুটা আশ্রয় বাক্য যদি সত্য হয়, সিদ্ধান্ত তার মিথ্যা কোনোদিনও হতে পারে না। যদি এই দুটা টি আর এটা এফ হয়, তাহলে এটা হচ্ছে অবৈধ। আমার মনে হয় তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছো। তোমরা কি বুঝছো? বলো। জি স্যার, বুঝছি। এখানে মূল জি বিষয়টা স্যার। হলো, এই 11 নম্বর অঙ্কটি আমি খুঁজতেছিলাম। তোমাদের আমি কি বলেছি? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 99% অবৈধ হয়, কিন্তু এই 11 নম্বর অঙ্কটি ওই 1%-এ পড়ে গেছে। আমার আমি 12 বছরের কোশ্চিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 12 বছরের কোশ্চিন আমি অ্যানালাইসিস করেছি। 12 বছরের কোশ্চিন অ্যানালাইসিস শেষে দেখো, একটা মাত্র কোশ্চিন আমাদের আসছে, যেখানে এই যে দেখো, এটার ক্ষেত্রেই দেখো, এটাও টি, এটাও টি, এই দুটাই টি, দুটা টি, সিদ্ধান্ত এফ, এরকম যদি হয় তাহলে যুক্তি অবৈধ। এই যুক্তি অবৈধ। কিন্তু একটা টি প্লাস একটা এফ, তখন সিদ্ধান্ত এফ, এটা আবার বৈধ। এটা হচ্ছে বৈধ। আমরা তো পারলাম না, আমরা এটাও সত্য বানাতে চাইলাম, এটাও সত্য বানাতে চাইলাম, কিন্তু আমরা বিফল হয়েছি। এটা টি, এটা হয়েছে টি, এটা হয়েছে এফ, তখন এটা কিন্তু এফ হতে পারে। যুক্তির নিয়ম তোমাদের পড়তে হবে। যুক্তির নিয়ম হচ্ছে, তোমরা দ্বিতীয় বর্ষে এই যুক্তির নিয়ম পড়ছো, যে একটি যুক্তির সব আশ্রয় বাক্য টি হলে তার সিদ্ধান্ত মাস্ট সত্য হবে। এটাও কিন্তু, যেটা যদি সত্য হতো, তাহলে এই যুক্তিটাকে আমরা বৈধ বলতাম। এবার কি বোঝা গেছে তাহলে ঝামেলাটা কোথায়? জি স্যার। জি স্যার। আমাদের এই ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। এরপরে ID2 দিয়ে তোমরা জয়েন করবে। আমাদের 40 মিনিট ক্লাস শেষ। আমরা এরপরে বাকি অঙ্কগুলা করব।